আপনাকে খুব মিস করছে, আপনার অভাব পূরণ করতে পারছে না, কিছুতেই পারছে না, প্রতি পদক্ষেপে আপনার অভাব অনুভব করছে। আজ আমি এমন এনার্জি পিক করার চেষ্টা করব যেখানে আপনি অনেক দিন ধরে কারোর সঙ্গে নো কন্ট্যাক্টে আছেন, দূরে আছেন, কথা হয় না, কিন্তু আপনার আশেপাশের এনার্জি অন্য কথা বলছে। এমন এনার্জি পিক করব যেটা আপনার আশেপাশে আছে, আপনি নন। আপনি কাকে মিস করছেন নন, আপনাকে কে মিস করছে এবং সেটা আপনি জানেনও না। আপনি ভেবেছেন সে হয়তো আপনাকে ভুলে গেছে, কিন্তু তার জীবনে আপনার একটা পার্মানেন্ট ছাপ পড়ে গেছে। নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্সের রিডিং নিয়ে। এই ভিডিওর জন্য অ্যাজ ইউজুয়াল আমি কোনো গ্রুপ রাখিনি। এই মুহূর্তে যদি কেউ আপনাকে মিস করে থাকে, আপনার আশেপাশে যদি অন্য কারোর এনার্জি থেকে থাকে যে আপনাকে খুব ব্যাডলি মিস করছে, তাহলে এই ভিডিও কিন্তু আপনার কাছে অবশ্যই পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে 3টে ট্যারো কার্ড এবং 3টে ওরাকেল কার্ড দিয়ে আমি আরও ডিটেলসে দেখে নেব কী বলতে চাইছে ইউনিভার্স, কী বলতে চাইছে আমাকে এনার্জি। টাইমলেস রিডিং, তাই আপনি যে সময়ে এই ভিডিওটা দেখবেন সেই সময়ে এই ভিডিওটা আপনাকে কোনো না কোনো বার্তা অবশ্যই দেবে। তো রিডিং শুরু করার আগে এই যে আমার সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি আমি কানেক্ট করব। এই কাজটা আমি কেন করব? এই কাজটা করলে আপনার এনার্জির সঙ্গে আমি আরও ভালো করে রেজনেট করতে পারবো এবং এই ভিডিওটা তখন আপনার সঙ্গে আরও অনেক ভালোভাবে রেজনেট হবে। এই একই কারণে আমি সবাইকে অনুরোধ করি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে আপনার এনার্জি পাবো আমি। ভিডিও শুরুর আগে যে মেডিটেশন হয়, মানে যেখান থেকে আমি ভিডিওর টপিক চুজ করি, যেখান থেকে আমি আপনাদের এনার্জির সঙ্গে কানেক্ট করি, সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকলে আমি সেই এনার্জিটা ভালো করে পেতে পারবো, সেই আপনার এনার্জি নিয়ে আমি রিডিংটা আরও ভালো করে করতে পারবো। ঠিক আছে, তাহলে চলুন সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করব, আপনার এনার্জির সঙ্গে কানেক্ট করব। 5 সেকেন্ডস টাইম আমাকে প্লিজ সবাই দেবেন, কেউ স্কিপ করবেন না এই জায়গাটা, ওকে? চলুন, আশা করছি আমি আপনার এনার্জির সঙ্গে কার্ডের এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। এবার আমি তাহলে আগে কার্ডগুলো একটুখানি বেছে নেব। ওকে, 3টে কার্ড নেব আমি ট্যারোট থেকে এবং 3টে কার্ড নেব আমি ওরাকেলের থেকে। আমি আগেই কার্ডগুলো বেছে রাখি, তাহলে আমার সুবিধা হয়, কেননা ক্যান্ডেল ওয়্যাক্সের পরে সেই একটাই রিদম নিয়ে না আমি জিনিসটা বলতে পারি। আবার আমি রিডিংটা করব, রিডিংয়ের পরে আবার আলাদা একটা রিদমে আবার সেখানে কার্ড সাফল করব, আমি এই জন্য করি না। আমি সবার আগেই কার্ডগুলো নিয়ে রাখি। আচ্ছা, 3টে ট্যারো হলো, এবার আমি 3টে ওরাকেল কার্ড নেব। কি হলো বাবু? কার্ডের কি হলো? কার্ড এরকম হচ্ছে। আচ্ছা, দেখছি। আমার প্রতিটা কার্ডের আলাদা আলাদা নাম আছে জানেন, আমি ওদের নাম ধরে ডাকি। আচ্ছা, 3টে ওরাকেল কার্ড, ঠিক আছে। চলুন তাহলে 3টে ট্যারো কার্ড নিয়ে নিয়েছি, 3টে ওরাকেল কার্ড নিয়ে নিয়েছি, রিডিংটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। তো সবার আগে আমি ক্যান্ডেল জ্বালবো। আচ্ছা, একটু আওয়াজ হচ্ছে, হ্যাঁ, আওয়াজ এলে একটু ইগনোর করবেন, আমিও কনসেন্ট্রেট করার চেষ্টা করব। ঠিক আছে, সবাই 5 সেকেন্ডস এই ফ্লেমটার দিকে কনসেন্ট্রেট করবেন। আমি আপনার এনার্জির সঙ্গে ক্যান্ডেলের এনার্জিকে কানেক্ট করব এবার। 5 4 3 2 1। আশা করছি আপনার এনার্জির সঙ্গে ক্যান্ডেলের এনার্জিকে কানেক্ট করা গেছে। চলুন তাহলে শুরু করব। কি বলছে আজকের ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং, কি বলছে আমাকে আজকের গাইডেন্স দেখব। আচ্ছা, আমি একদম স্টার্টিংয়ে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে সার্কেল, লাইটের একটা সার্কেলের মতো আমার কাছে লাগলো, বুঝলেন? মানে ওই হয় না, একটা
মানে অরাকে যেভাবে আমাদের দেখানো হয় যে আপনার মাথার পিছনে যেমন একটা, যে কোনো আমরা যখন দেবদেবীদের দেখি তাদের মাথার পিছনে একটা যে লাইটের সার্কেল থাকে, এই রকম একটা সার্কেল আমি প্রথম ড্রপের মধ্যেই পেয়েছি ক্যান্ডেল ওয়্যাক্সে। হ্যাঁ, এনার্জি একদম ফার্স্টেই আমি এই এনার্জিটাই পেয়েছি। তো এটা তাদের এনার্জি, বুঝলেন? আজকে আমি যাদের নিয়ে কথা বলছি, যে এনার্জি নিয়ে কথা বলছি, যে আপনাকে মিস করছে, এটা তার এনার্জি। কিন্তু কোনো বাজে ভাইব্রেশন পাইনি। বললাম না, অরার মতো একটা উজ্জ্বল আলো যেন মাথার চারপাশে আছে, ওই টাইপের একটা এনার্জি, কোনো বাজে ভাইব্রেশন নয়। কিন্তু সেপারেশনের এনার্জি, সেপারেশনের এনার্জি রোম্যান্টিক কানেকশনও হতে পারে অথবা কোনো ফ্যামিলি মেম্বারও হতে পারে। আপনারা দুজনে একে অপরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ছিলেন, ভীষণ ইম্পর্টেন্ট ছিলেন একে অপরের জন্য। আপনাকে খুব ভালোবাসে, মানে ওই যে ব্যক্তিটার এনার্জি আমি নেওয়ার চেষ্টা করছি, সেই ব্যক্তিটা আপনাকে খুব ভালোবাসে, মানে ভালোবাসত এবং এখনও বাসে। এখানে না আমি যেন দেখতে পাচ্ছি মানে একে অপরকে ঠিক ফলো করছে। ক্যান্ডেল ওয়্যাক্সের যে আমার এটা আছে, ওয়্যাক্সগুলো পড়ছে যেন একে অপরকে ফলো করে চলছে। সেই ব্যক্তিটাও আপনাকে ঠিক এইভাবেই যেন ফলো করতে চেয়েছে, আপনার সঙ্গে থাকতে চেয়েছে। সেই ব্যক্তিটার যে এনার্জি আপনার জন্য পাচ্ছি, ব্যক্তিটা আপনাকে রেসপেক্ট করে, আপনাকে সম্মান দেয়, আপনাকে একজন লিডার হিসাবে কনসিডার করে। তার মনে কিন্তু আপনার জন্য টোটাল পজিটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনাকে নিয়ে সে পজিটিভ ভাবে, আপনাকে যথেষ্ট সম্মান করে, আপনাকে একজন মানে কি বলবো লিডারের জায়গায় রেখেছে। রোজ ভাবে আপনার কথা, আপনার লাইফস্টাইলের কথা ভাবে, মানে আপনি কি করছেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে মিশছেন, কিভাবে আপনার লাইফস্টাইল চলছে, আপনাকে নিয়ে যা যা চিন্তা ইউজুয়ালি করা যায়, সেই সমস্ত রকম চিন্তার এনার্জি কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। রোজই আপনার কথা ভাবছে, রোজই আপনি ভাবছেন যে ব্যক্তিটা হয়তো আপনাকে ভুলে গেছে, আপনার মনে হচ্ছে এই জিনিসটা যে আচ্ছা ওর সঙ্গে আমি তো দূরে আছি, ও আমাকে ভুলে গেছে, কিন্তু না, আপনি ভাবছেন সে কেয়ার করে না, কিন্তু সে কেয়ার করে, একদম কেয়ার করে। সে এটা কোনো দিন ভাববেন না যে সে আপনাকে ভাবেনি, সে আপনার কথা ভাবছে না, আপনি একদম ভুল ভাবছেন এই জিনিসটা ভাবলেই। আপনাকে প্রতিদিন মনে করছে, প্রতিদিন মনে করছে আপনি ভেরি স্পেশাল, মানে আপনি খুব স্পেশাল তার কাছে, আপনাকে সে খুব ভালোবাসে। কিন্তু এখানে একটা যে প্রবলেম দেখতে পাচ্ছি আপনার সম্পর্কে এত ভালো ভাবা সত্ত্বেও, সেটা হচ্ছে সে কোনোদিন অ্যাডমিট করেনি এই জিনিসটা, আপনার সামনে কোনোদিন স্বীকারই করেনি যে আপনি তার জীবনে এতটা জায়গা নিয়ে আছেন বা আপনার সম্পর্কে পজিটিভ জিনিস আছে, আপনার থেকে সে অনেক কিছু শিখেছে, এইসব কোনোদিন সে কিন্তু স্বীকার করেনি জিনিসটা। কিন্তু আপনি ডিপ ডাউন সে নিজে জানে আপনি তার জীবনের কোন জায়গাটা নিয়ে আছেন, ঠিক আছে? আপনি তার জীবনের মানে ওই ফ্রেন্ড, ফ্যামিলি, ফিলোসফার এই টাইপের একটা জিনিস ছিলেন। আপনি তার বন্ধু, আপনি পরিবার, আপনি গাইড, আপনি সমস্ত কিছু। আপনি খুব খুব রিসেন্টলি এই ব্যক্তিটাকে নিয়ে কিন্তু স্বপ্নও দেখেছেন, বুঝেছেন? বা অথবা হয় স্বপ্ন দেখেছেন অথবা হঠাৎ করে আপনার মনে এই ব্যক্তিটার চিন্তা এসেছে। বাই এনি চান্স কোনো একটা ভুল বোঝাবুঝি, কোনো একটা ঝগড়া, কোনো একটা কথা কাটাকাটি, এই সব করে আপনাদের মধ্যে সেপারেশনটা তৈরি হয়েছে। এবং এই সেপারেশনটা যে তৈরি হয়েছে কোনো একটা কারণ, মানে কীরকম সিচুয়েশনটা হয়েছে বলুন তো? আমি যে এনার্জিটা পাচ্ছি যে আপনাদের মধ্যে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কোনো একটা কথা কাটাকাটি হয়েছে, কিছু একটা ঝগড়া হয়েছে, হয়ে একটা ডিস্টেন্স তো তৈরি হলো। এবার সেইটা মেটাতে হবে, কিন্তু সেই মেটানোর ইনিশিয়েটিভ আপনাদের মধ্যে কেউ নেয়নি। এবং যে ব্যক্তিটার এনার্জি আমি নিয়েছি, এই ব্যক্তিটা কি করেছে যাতে ঝগড়াটা আর না বাড়ায়, যাতে এই জিনিসটা না কোনো মতেই না ঝামেলা বাড়ে, সেই জন্য সেও এখান থেকে দূরে সরে গেছে। সে চাইনি, মানে একটু কি বলবো শান্তিপ্রিয় মানুষ টাইপের বলতে পারেন, অথবা অকারণে ঝামেলা অশান্তিতে জড়াতে চায় না বলতে পারেন, এই ধরনের একটা ব্যক্তি এখানে। কিন্তু এর সঙ্গে সে কিন্তু ওয়েট করছে কোনো না কোনো মিরাকল। নিজে কথা বলে তো এই ব্যক্তি আপনার সঙ্গে ঝামেলা মেটাবে না, না, আপনাকে নিয়ে এত পজিটিভ চিন্তা ভাবনা, এত ভাবছে আপনাকে নিয়ে, তারপরেও কোনো মতেই মানে নিজে এই ঝামেলা মেটাবেই না। কি এনার্জি এটা ভগবান জানে। কিন্তু
রিইউনিয়নের জন্য ওয়েট করছে, বুঝেছেন? একদম চাইছে যে রিইউনিয়ন হোক, একটা কোনো মিরাকেল ঘটুক, যেন কোনোভাবে এসে ঝামেলাটা মিটে যাক, এই রকমের একটা এনার্জি কিন্তু আছে। আমি আপনাদের দুজনের মাঝখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, হয় কোনো ব্যক্তি অথবা কোনো সিচুয়েশন যা নিয়ে তর্ক শুরু হয়েছিল আপনাদের মধ্যে। প্রথমে ইমোশনাল সেপারেশন হয়েছে, তারপরে ফিজিক্যাল সেপারেশন হয়ে গেছে। মনের দিক থেকে আগে একে অপরের কাছ থেকে দূরে সরে গেছেন এবং তারপরেই আপনাদের মধ্যে কিন্তু মানে আপনারা টোটালি নো কন্ট্যাক্ট জোনে চলে গেছেন, একে অপরের সঙ্গে আর দেখাও হয় না, কথাও হয় না, এই ধরনের একটা এনার্জি আপনাদের মধ্যে চলে এসেছে। আচ্ছা, ক্যান্ডেল ওয়্যাক্সটা একটু ভালো করে দেখুন তো, একটা হাঁটু গেড়ে বসে থাকার এনার্জি পাচ্ছেন, আমি কিন্তু এখান থেকে পেলাম। মানে হাঁটু গেড়ে বসে আমরা ওই প্রেয়ারের সময় যেভাবে বসি না, কিছু প্রার্থনা করার সময় যেভাবে বসি, একদম সেই রকমের একটা আমি যেন এখানে দেখতে পাচ্ছি যে হাঁটু গেড়ে কেউ একজন বসে আছে, বসে প্রার্থনা করছে। কি প্রার্থনা করছে? গুড রিলেশনশিপ, আপনার সঙ্গে রিলেশনশিপটা যাতে ভালো হয়ে যায়, রিইউনিয়ন, এই ধরনের একটা জিনিস আমি পাচ্ছি। আপনার ভালোর জন্য প্রার্থনা করছে, আপনার থেকে দূরে সরে গিয়েও সবসময় চাইছে যাতে আপনার ভালো হোক। এমনটা নয় যে আপনার সঙ্গে কথা হয়নি মানে আপনার খারাপ চাইছেন, না, আপনার ভালো চাইছে। আপনার থেকে দূরে থাকা সত্ত্বেও আপনাকে স্বীকার করুক না করুক, আপনার সামনে ভালো বলুক না বলুক, কিন্তু আপনার পিছনে কোনো দিন আপনাকে নিয়ে খারাপ কথা বলেনি। এটা একটা মস্ত বড় গুণ। একটা কথা আছে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, কিন্তু এই ব্যক্তিটি কোনো মতেই আপনাকে ভোলেনি। আপনার সম্পর্কে সবসময় ভালো চিন্তা আছে এই ব্যক্তির মনে। এই ব্যক্তি আপনার কাছ থেকে এমন কিছু জিনিস শিখেছে যেটা একে লাইফ টাইম ইম্প্যাক্ট ফেলে দিয়েছে। আপনি এমন কোনো অ্যাডভাইস একে দিয়েছেন যেটা এর লাইফ চেঞ্জ করে দিয়েছে। মানে সে জীবনকে যেভাবে দেখতো, আপনার অ্যাডভাইস শুনে সে তার জীবনকে দেখার জায়গাটাই মানে চেঞ্জ করে ফেলেছে। মানে বলে না, ওয়ে অফ লুকিং, ওয়ে অফ থিঙ্কিং, নিজের থট প্রসেস, চিন্তা ভাবনা করার যে প্রক্রিয়া, সমস্ত কিছু চেঞ্জ হয়েছে আপনার কোনো একটা উপদেশ মেনে। এ নিজেকে না মানে কি বলবো, লো এস্টিম ছিল, নিজের সেলফ কনফিডেন্স ছিল না। আপনার কথায় কিন্তু এর সেলফ কনফিডেন্স এসেছে, আপনি এর কনফিডেন্স লেভেলকে চেঞ্জ করেছেন। আপনি আচ্ছা, এই ব্যক্তিটাকে আপনি কোনো স্পেসিফিক কমপ্লিমেন্ট দিতেন, এমন একটা কমপ্লিমেন্ট যেটা এর আগে কেউ কোনো দিন দেয়নি, আপনি সেই কমপ্লিমেন্টটা একে দিতেন। আর এই কমপ্লিমেন্টটার জন্য এ কিন্তু মানে কি বলবো, খুব খুব আনন্দ পেত, নিজে মন থেকে একদম আনন্দ পেত যে এই কমপ্লিমেন্টটা আপনি ওকে দিচ্ছেন। আর এই কমপ্লিমেন্টটাও মনেও রেখেছে, আপনি এর প্রশংসা করে এমন কিছু একটা বলতেন যেটা একে কেউ কোনো দিন বলেনি। আর এইটা কিন্তু এ খুব ভালো করে মনেও রেখেছে, আর এই জিনিসটা এর জীবনকে অনেক ভালোভাবে ভালো জায়গায় নিয়ে যেতেও কিন্তু সাহায্য করেছে। ঠিক আছে, এটা একটা ভালো জিনিস পেলাম আমি এখানে। আরে মনেও রেখেছে, সত্যি মনে রেখেছে। আপনি 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 খুব দয়ালু মানুষ, ঠিক আছে না? আপনার কাইন্ডনেস, ওর প্রতি ও যেভাবে ভালোভাবে চলেছে, এই জিনিসগুলো কিন্তু সব সময় মনে রেখেছে। আপনি মানে এর জীবনে কি বলুন তো, অন্ধকারে আসার আলো, এই টাইপের একটা এনার্জি আপনার মধ্যে কিন্তু ছিল, বা এর জীবনে আপনার জন্য ছিল। আপনার উপস্থিতিটাই এর জীবনের একটা কনফিডেন্স ছিল। আপনার ট্রু কমিটমেন্ট ছিল এর সঙ্গে, খুব ভালো রিলেশনশিপ ছিল। কিন্তু ওই যে একটা ভুল বোঝাবুঝি থেকে আপনারা বেরিয়ে গেছিলেন। আনকন্ডিশনাল লাভ, মানে কেউ কারোর থেকে কিছু আশা করে আপনারা ভালোবাসেননি। যে ভালোবাসাটা আমি দেখতে পাচ্ছি, আমি বলছি না রোম্যান্টিকই কানেকশন হবে, অন্য কানেকশনও হতে পারে, কিন্তু সেটা একেবারেই আনকন্ডিশনাল ছিল। ওকে, সুতরাং আপনার এটা কিন্তু ভাববেন না যে আপনি কিছুই ছিলেন না ওই ব্যক্তিটার চোখে। না, আপনি ছিলেন, আপনি অনেক কিছু ছিলেন, এখনও আছেন। আচ্ছা, আমি এখানে তিনটে ব্যক্তির এনার্জি পাচ্ছি, মানে তিনটে আলাদা আলাদা জিনিসের এনার্জি পাচ্ছি। এই তিনটে ব্যক্তি এই ব্যক্তিটা থেকে আপনাকে মুছে দিতে চাইছে, আপনার মন মানে তার মন থেকে আপনাকে মুছে দিতে চাইছে। প্রথম যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে হয় জব, না হলে কোনো ডেলি রুটিন, অথবা কাজের জায়গায় বস বা কলিগ, এই রকমের একটা এনার্জি পাচ্ছি প্রথম। দ্বিতীয় যে এনার্জি পাচ্ছি সেটা হচ্ছে পার্টনারের। আর থার্ড যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে ওর থেকে বয়সে ছোট কোনো ব্যক্তির, সিবলিংসও হতে পারে অথবা নিজের চাইল্ডও হতে পারে।
এরা চাইছে আপনার কাছ থেকে আপনার চিন্তা যাতে আর ওই ব্যক্তিটার মনে নাই আসে, একদম না আসে, এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এই তিনটে ব্যক্তি তিনটে এনার্জি চাইছে এটা খুব করে, ওকে। কিন্তু একটা রিউনিয়নের এনার্জিও আমি পাচ্ছি। হ্যাঁ, রিউনিয়ন এখানে কিন্তু সম্ভব, বাট সেটা প্রফেশনালি। কোনো পার্সোনাল রিউনিয়নের এনার্জি আমি পেলাম না, রিউনিয়নের এনার্জি পেয়েছি, বাট প্রফেশনালি রিউনিয়নের এনার্জি পেয়েছি। মানে কি বলবো, আপনার কেরিয়ার রিলেটেড কিছু একটা করে কিন্তু এই রিউনিয়নটা হতে পারে, কেরিয়ার রিলেটেড কিছু একটা, ওকে। মানে প্রফেশনাল অর ফর্মাল বলতে পারেন। মানে হঠাৎ করে কোথাও দেখা, হাই হ্যালো, এইটুকুনি, মানে একদম পার্সোনাল লেভেলে, সেই ডিপার লেভেলে আর যাওয়ার জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। হয় প্রফেশনালি আপনার কেরিয়ার রিলেটেড, অথবা ফর্মালভাবে কোনো একটা রিউনিয়ন হবে আপনার সঙ্গে। কেরিয়ার রিলেটেড তো কনফারেন্স হতে পারে, অথবা ধরুন কোনো নেটওয়ার্কিং ইভেন্ট, এরকম জায়গায় আপনাদের হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে। আপনাদের মধ্যে কেউ কেউ আছেন এরকম যার সঙ্গে হয়তো কোনো মিউচুয়াল ইভেন্টে দেখা হতে, মিউচুয়াল ফ্রেন্ডের কোনো একটা ইভেন্টে দেখা হওয়ারও জায়গা আমি দেখতে পাচ্ছি। মিউচুয়াল ফ্রেন্ডের ইভেন্ট মানে কীরকম, যেমন ধরুন বিবাহ, বিয়ে, অন্নপ্রাশন বা কোনো ধর্মীয় অনুষ্ঠান, এই রকম জায়গায় হঠাৎ করে আপনাদের একটা রিউনিয়নের জায়গা আমি দেখতে পাচ্ছি, ওকে। নিজেকে তৈরি রাখুন, প্রিপেয়ার থাকুন, রেডি থাকুন, যে এই এতক্ষণ শুনে আপনার যার কথা মনে হয়েছে, যে ব্যক্তির সঙ্গে সেপারেশন হয়েছে, যে ব্যক্তির কথা আপনি ভেবেছেন এতক্ষণ ধরে, নিজের মাইন্ডকে কিন্তু প্রিপেয়ার্ড রাখুন। এই কানেকশানটা খুব তাড়াতাড়ি আবার আপনারা একে অপরের কাছে আসবেন। ফর্মাল এলেও বা প্রফেশনালভাবে এলেও আবার একে অপরের সঙ্গে আপনারা যুক্ত হতে চলেছেন, এবং সেটা খুব তাড়াতাড়ি। ঠিক আছে, চলুন আমি কার্ড থেকে বাকি রিডিংটা দেখে নেব। কি বলছে কার্ড আমাকে এখানে। ওকে, কমিউনিকেশন, লাভ অ্যান্ড প্রেয়ার। এখানে কি আছে আমার? নাইট অফ সোর্ডস, 4 অফ পেন্টাকলস, 10 অফ কাপস। ওকে, ঠিক আছে। ফোর অফ পেন্টাকলস। নিজের ইমোশনকে আটকে রাখবেন না, বুঝেছেন? এখানে একটা হোল্ডিং এনার্জি দেখতে পাচ্ছেন, এই যে হোল্ড করে রেখেছে, দু হাতে করে আগলে রেখেছে। আমি এটা নিজের ইমোশনকে দেখতে পাচ্ছি, আপনার নিজের ইমোশনকে আটকে রেখেছেন। হতে পারে কোনো মেমোরি, কোনো স্মৃতি, অথবা কোনো ইন্সপিরেশন, এই জাতীয় কোনো জিনিস, অথবা আপনি কোনো ফিজিক্যাল আইটেমও হতে পারে। মানে এটা কিন্তু আপনার জন্য, আপনি যেমন আটকে রেখেছেন, ওই ব্যক্তিটার জন্যও বলছি, ওই ব্যক্তিটাও কিন্তু নিজের ইমোশনসকে আটকে রেখেছে, নিজের ইন্সপিরেশনকে আটকে রেখেছে। ওই যে বললাম না, একটা এনার্জি পেলাম না, যে আপনার সামনে কোনোদিন স্বীকার করবে না, সেই এনার্জিটা এখানে কোনোদিন স্বীকার করবে না আপনার সামনে। এছাড়া কোনো ফিজিক্যাল আইটেমও হতে পারে, বুঝেছেন? 4 অফ পেন্টাকলসের এনার্জি পাচ্ছি, তো কোনো ফিজিক্যাল আইটেমও হতে পারে, যেমন ধরুন নেকলেস, ব্রেসলেট, চাবি, অথবা কোনো দিন আপনি কিছু লিখে তাকে দিয়েছিলেন, সেই লেখা, এইগুলো নিয়ে কিন্তু একদম মানে নিজের কাছে রেখে দিয়েছে, আপনার স্মৃতি হিসাবে নিজের কাছে ব্যক্তিটা রেখে দিয়েছে। পজিটিভ এনার্জি পাচ্ছি আমি থ্রু আউট দ্য রিডিং। এই ব্যক্তিটা আপনার কোনো ক্ষতি করে বলে আমি দেখতে পাইনি, ওকে না? কিন্তু সমস্যা ওটাই, যেটা বললাম, এই এক্সপ্রেসিভ নয়, আপনাকে নিজের ফিলিংস কোনো দিন বলবে না, কি ভাবছে আপনাকে নিয়ে সেটা কোনো দিন বলবে না, নিজের ইমোশনকে অলওয়েজ লুকিয়ে রাখবে। এই ইমোশনকে অলওয়েজ লুকিয়ে রাখার জন্যই আজকে আপনাদের মধ্যে কিন্তু এই যে দূরত্বটা আলটিমেট তৈরি হয়েছে। এই ব্যক্তিটা হয় আপনার কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, অথবা আপনি ভেবেছিলেন যে এই ব্যক্তিটা আপনার ফ্যামিলির সঙ্গে অ্যাড অন হবে, আপনি একে ফ্যামিলি মেম্বার করবেন, এই রকম কিছু একটা এনার্জি আমি কিন্তু এখানে পাচ্ছি। হতে পারে আপনারা একসঙ্গে স্কুল লাইফের সঙ্গে, একদম ছোটোবেলায় আপনাদের সঙ্গে দেখা হয়েছে স্কুল লাইফে, অথবা বড় হয়ে একটু কোনো রোম্যান্টিক কানেকশানের মধ্যেও জড়িয়েছেন। কিন্তু যাই হোক, এখান থেকে আমি একটা কিন্তু রিউনিয়নের পসিবিলিটিস দেখতে পাচ্ছি, যেখান থেকে দেখা হোক, যেভাবেই দেখা হোক, যেভাবেই সেপারেশন হোক, একটা রিউনিয়নের পসিবিলিটিস আমি কিন্তু থ্রু আউট ওখানেও আপনার ক্যান্ডেলেও পেলাম, এবং আমি কার্ডেও এই মুহূর্তে পাচ্ছি।
নাইট অফ সোর্ডসের এনার্জি আমার কাছে এখানে আছে। অনেক দিন ধরে এই ব্যক্তিটা কিন্তু সাইলেন্ট হয়েছিল, কোনো কিছুই আপনাকে বলেনি, কিচ্ছু করেনি। হঠাৎ করে একটা কমিউনিকেশনের জন্য আমি যোগ পাচ্ছি, হঠাৎ করে একটা কমিউনিকেশন, মানে চাইছে না কিন্তু স্টিল আমি দেখে নিতে পাচ্ছি যে হঠাৎ করে একটা যেন কমিউনিকেশন আসবে, যখন সে কিন্তু অ্যাকশানও নেবে। দেখুন, দেখছেন দৌড়ে যাচ্ছে কমিউনিকেশনের দিকে, মানে একটা সিম্পল সুযোগ পাবে আর আপনার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করে নেবে। হয়তো কল করবে, অথবা কোনো মিউচুয়াল কানেকশানের মাধ্যমে যে বললাম দেখা হবে, সেখান থেকে দেখা হতে পারে। হয়তো এম্বারেস হতে পারে, বুঝেছেন, যখন কথাটা বলবে সেই সময় হয়তো কিছুটা এম্বারেস হয়ে যাবে। আমি একটা উইন্টারের এনার্জি পাচ্ছি, ঠান্ডার সময় এই জিনিসটা আপনার সঙ্গে হতে পারে। আপনি যখনই দেখবেন, যদি আপনি ধরুন শীতকালে দেখছেন এটা, তাহলে বুঝবেন আপনি এটা ওই সময়ই হবে। যদি আপনি শীতকাল বাদ দিয়ে দেখেন, তাহলে নেক্সট যে ঠান্ডার সময় আসবে, সেই ঠান্ডার সময় এই জিনিসটা হওয়ার কিন্তু আমি একটা চান্স দেখতে পাচ্ছি। দেখুন, আমার কাছে শুধু এইটা নয়, এর সঙ্গে আমার কাছে কমিউনিকেশনও আছে, বুঝেছেন। তো একটা এই যে কমিউনিকেশন, মানে কি বলবো আপনাকে, একটা আমি টেলিপ্যাথিক কানেকশন দেখতে পাচ্ছি। কোনো না কোনোভাবে কমিউনিকেশন করতেই চায়, আপনাকে ভালোবাসে, সত্যিই আপনাকে ভালোবাসে, আপনার সম্পর্কে সবসময় ভাবছে, আপনাকে মিস করছে, আপনাকে মানে কি বলবো, মাঝে মাঝেই তার লাইফে আপনার কথা চলে আসে, কিন্তু সে কোনোভাবে এগুলো বলতে পারছে না, কোনোভাবে এটা বলতে পারছে না। কিন্তু এই যে অ্যাকশান নেবে, কমিউনিকেশান করতে তো চাইছে আপনার সঙ্গে, কিন্তু কিভাবে করবে? ও তো নিজের ইমোশনসকে সবসময় আটকে রেখেছে, ওর ইমোশনকেও কোনো সময় দেখাতেই চায় না, যে কারণে তো ওর মধ্যে এই প্রবলেমটা। মানুষ যে ভুল বুঝছে, সেই ভুল বোঝাটাকে যে কোনোভাবে কাটিয়ে বেরোবে, সেই জিনিসটাই তো করতে চায় না, এই কারণেই প্রবলেম। বাট কমিউনিকেশান আসবে অবশ্যই, অল অফ সাডেন একটা কমিউনিকেশান আসবে, যে কমিউনিকেশান থেকে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাও বাড়বে। আপনি বুঝতে পারবেন কেন চলে গেছিলো, বা কেন আপনাদের কথা হয়নি, কী কারণে সে চুপ ছিল, এই জিনিসগুলো আপনি সবই ধীরে ধীরে বুঝতে পারবেন। দেখুন, লাভের এনার্জি আছে, আমি বলছি না, হ্যাঁ এনার্জি তো আছে, অবশ্যই এনার্জি আছে, অবশ্যই এনার্জি আছে। সব সময় পাস্টের কথা ভাবছে, সব সময় পাস্টের কথা ভাবছে, একসাথে না থাকলেও অতীতে যে কানেকশান ছিল তার কথা মনে করে, তার কথা ফিল করে আপনার প্রতি। দেখুন, ভালোবাসা মানেই যে সেটা রোম্যান্টিক কানেকশান, এটা তো নয়। রোম্যান্টিক ছাড়াও অনেক রকমের ভালোবাসা হতে পারে। কোনো খুব ক্লোজ ফ্রেন্ড আপনার, যার সঙ্গে আপনার দেখা কথা হয়েছে, কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়েছে, এখন আর কথা হয়নি, সেই ব্যক্তিও হতে পারে, ফ্যামিলির কেউ, রিলেটিভসদের মধ্যে কেউ হতেই পারে, অথবা আপনার প্রতিবেশীর মধ্যেও কেউ, যার সহচর্যে আপনার অনেকটা সময় কেটেছে, আপনি একটা সময় খুব ভালো থাকতেন তার সঙ্গে, তো সেই রকম একটা ব্যক্তি আর আছে, তার জীবনের সব জায়গায় আপনার ছাপ আছে, সে কোনো মতেই আপনাকে ভুলে যায়নি। আপনি যতই ভাবুন সে ভুলে গেছে, কিন্তু সে ভুলে যায়নি। দেখুন, এই যে প্রেয়ার বলছিলাম না একটা, সে প্রার্থনা করছে যে, মানে সে নিজে তো এসে আপনাকে কোনোভাবে বলতে পারবে না যে হ্যাঁ ঠিক আছে, আমার উচিত হয়নি ওই সময় চলে যাওয়া, বা তুমিও এইটা ভুল করেছিলে, কিন্তু সে সবসময় চাইবে যাতে এই ভুল বোঝাবুঝিটা মিটে যায়। একটা সাইলেন্ট প্রেয়ার তার মধ্যে আছে, একটা রিউনিয়নের জায়গা আমি পুরো থ্রু আউট দ্য রিডিং পেয়েছি, ঠিক আছে। আনএক্সপেক্টেড হবে, আপনাদের দুজনের জন্যই আনএক্সপেক্টেড হবে। ক্যান্ডেল ওয়্যাক্সেও দেখছিলাম না যে হাঁটু গেড়ে বসে আছে, যেন প্রেয়ার করছে, প্রার্থনা করছে, সেই ধরনের এনার্জিটাও আমি পাচ্ছি। মিরাকেল হওয়ার জন্য প্রার্থনা করছে, মিরাকেল হওয়ার জন্য প্রার্থনা করছে। আপনি ভেবেছেন যে আপনাদের দুজনের মধ্যে হয়তো আর কোনো দিন দেখা হবে না, কোনো দিন দেখা হবে না, কিন্তু দেখা হবে, দেখা হওয়ার তো ফুল এনার্জি আমি এখানে পাচ্ছি, ঠিক আছে। তো আজকের রিডিং আমার জন্য এতটুকুই। আপনাদের জন্য যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, নেক্সট ভিডিওতে আপনি নিজেকে আরও অনেক বেশি রেজনেট করতে পারবেন। এটাই এনার্জির কাজ, এইভাবেই এনার্জি কিন্তু জেনারেট হয়। তাই আমি সবাইকে অনুরোধ করি, প্লিজ সাবস্ক্রাইব করুন, ঠিক আছে। এতটুকুই থাক, সবাই ভালোভাবে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে আমার পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।